কখনো কি শুনেছেন পাগল কখনো নিজেকে পাগল বলে? সে কখনো স্বীকারই করবে না যে সে আসলে পাগল। সে সবসময়ের জন্য অন্যকে পাগল বলবে, কিন্তু নিজেকে কেউ পাগল বললে সে সেটা সহ্য করবে না। আমার দেখা অনেক পাগল আছে এমন, যাদেরকে দেখে আপনি একদমই বুঝতে পারবেন না যে তারা কতটা পাগল। এদেরকে কি পাগল বলে জানেন? স্বার্থ পাগল। এরা স্বার্থের জন্য পাগল। এরা বিভিন্নভাবে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য যা খুশি করতে পারে। বিভিন্ন প্রকারের পাগল আছে, শিক্ষিত পাগল, অশিক্ষিত পাগল। আমার দেখা তো এমন পাগলও আছে যে পাগল চাকরিও করে। সবাই জানে সে পাগল, কিন্তু সে কিছুতেই স্বীকার করবে না যে সে পাগল। আসলেই তো পাগল তো কখনো স্বীকারই করে না যে সে পাগল। এরা যে কখন কি বলে নিজেদের বুদ্ধিমান মনে করে, নিজেরাও আসলে ঠিক পায় না। এরা 7 বছরকে 17 বছর বানিয়েও দিতে পারে, এদের কাছে কোনো কিছু আটকায় না। কোনটা 7 বছর আর কোনটা 17 বছর এই পাগলের সেই জ্ঞানও নেই। এরা আজকের 7-এর হিসাবও জানে না, 17-এরও হিসাব জানে না। তাহলে বোঝেন এরা কত বড় পাগল। সত্যি বলতে এইসব পাগলদের জন্য সত্যি খুব দুঃখ হয় যে এরা আসলে কোন ধরনের পাগল হলে নিজের স্বার্থ ছাড়া এরা কিচ্ছু বোঝে না। এরা স্বার্থের জন্য এমন এমন কথা বলে যেটা দেখলে অন্যান্য পাশের আশেপাশের মানুষগুলো মনে করে যে এ পাগল কোন পাগল। আজকে শুধু পাগল নিয়েই কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আজকে দেখতেই পাচ্ছেন রান্নার শুরুতেই পাগল নিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না শুরু করে দিয়েছি। তো আজকে রান্না করছি কলা, একদম তাজা তাজা কলা, কাঁচকলা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি, যেটা অত্যাধিক মজা হয়েছিল। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে কিন্তু আমি কয়েকটা বাগদা চিংড়ি দিয়ে দিয়েছি, যেহেতু মিমের বাবা মাছের মাথাটা অতটা পছন্দ করে না, পাঙ্গাস মাছের মাথা। এই জন্য চিংড়ি মাছ মিমের বাবা খাবে, আমরা মাছের মাথা খাবো আর কি। আর এটা চিংড়ি মাছ আর এই মাছ দেয়াতে এত পরিমাণে স্বাদ হয়েছিল কি বলবো। আসলে এইভাবে আপনারা কখনো না রান্না করলে একটাবার হলো ট্রাই করে দেখতে পারেন। তাড়াহুড়ো করে রান্না করেছি, তবে এটা দেখেছি সাজিয়ে গুজিয়ে রান্না করাচ্ছে সুন্দরভাবে। এইভাবে তাড়াহুড়ো করে যদি যেমন তেমন করে রান্না করেন, সেই রান্নাটাই কিন্তু সবচেয়ে বেশি স্বাদ হয়। আপনাদের সাথে রান্না করছি আর পাগল নিয়ে কথা বলছি। আর এই পাগল নিয়ে কথা বলতে বলতে নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে। এই ফেসবুক পেজটা খুলে টাকা ইনকাম হোক বা না হোক সেটা বড় কথা না, কিন্তু মনের ভাব যে এত সুন্দরভাবে প্রকাশ করতে পারছে আপনাদের কাছে, এটা আসলে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। একদিন না একদিন ইনশাল্লাহ টাকা ইনকাম হবে, যেটা হোক আর না হোক। না হলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি যে মনের ভাবগুলো প্রকাশ করতে পারি, এটা ফেসবুক পেজ না থাকলে কোথায় প্রকাশ করতাম বলেন তো? আজকে পাগল নিয়ে কিছুটা কথা বললাম। এই পাগল যদি আরো উৎপাত করে, তাহলে এই পাগল নিয়ে এমন এমন কথা বলবো যে আসলে পাগল নিজেই বলতে বাধ্য হবে যে আমিই পাগল। কিছু কিছু পাগল আছে আমার দেখা, বিশেষ করে এমন পাগল, এদেরকে না পাগলা গারদে রাখা যায়, না বাড়িতে রাখা যায়, না কোনো কিছুতে। এরা সব কিছুর জন্য বিপজ্জনক। আছে নাকি আপনাদের বাড়িতে এমন কোনো পাগল? থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অনেক দেখা এরকম পাগল আছে। আরেকদিন না হয় সেই পাগলের একেবারে এলাকায় নিয়ে চলে যাব। কিছু কিছু পাগল আছে, আমি তাদেরকে বলছি, স্বার্থ পাগল যারা, তাদেরকে বলছি যে এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না আমার হয়ে গিয়েছে, আর এটা খুবই স্বাদ হয়েছিল। এই রান্নাটা যে কোনো একদম সামান্য উপকরণ দিয়ে রান্না করেছি, যেমন তেমন রান্না, কিন্তু স্বাদ হয়েছে একদম অতুলনীয়। তো যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।